চোখে বালি সেটাই চেয়েছে, সেটা দিয়ে দিলেই মিটে যায়। উনি যেটা চাইছেন সেটা তুমি দিয়ে দাও। আপনি এখানে? আপনি হেসেলে কি করছেন? মানে ওই আর কি। বুঝেছি। ইস, আমারই ভুল। আপনার বড্ড খিদে পেয়ে গেছে তাই না? তা আমাকে একটু বললেন না কেন? না মানে তুমি পড়াশোনা করছিলে, তাই তোমাকে আর বিরক্ত করতে চাইনি, ভাবলাম আমি নিজেই এসে। ছি ছি, কি কাণ্ড! শাওয়ার মা তো তাহলে ঠিক কথাই বলেছেন। আপনাকে জলখাবার না দিয়ে আমি পড়তে বসে গেছি। এই যে বাড়ি অন্যায় হয়েছে। মাসিও আমায় কত বকলেন। ভাই বালি, তুমি আমায় মাফ করে দিও। আমি তোমার আদেশ মানতে পারলুম না। বালি, ওনাকে ঘরে যেতে বল। আমি লুচি কটা ভেজে এক্ষুনি ওনাকে জলখাবার পাঠিয়ে দিচ্ছি। আপনি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন? দেখছেন না বালি লজ্জা পাচ্ছে? ঘরে যান না। ভাই বালি, তুমি কিছু মনে করো না। উনি অমনে বড্ড খেয়ালি মানুষ। ভেবেচিন্তে কোনো কাজ করেননি। যখন যেটা মাথায় চাপে তক্ষুনি করতে হবে। এ তো দেখতেই পাচ্ছি। দিদি, তুমি আজকে সকালবেলা জলখাবারে দই চিড়ে খাবে না তোমার জন্য 4টি লুচি ভেজে দেবো? তা আমার খাবার নিয়ে এত মাথা ব্যথা কিসের বাপু? 3 কাল গিয়ে 1 কালে টেকেছে, 2 গালে 2টো মুড়ি দিলেই ডেট। ওদিকে আমার সমস্ত ছেলেটা পেটে গামছা দিয়ে উপোস করে মুখ শুকনো করে বসে আছে, তাতে কোনো হুঁশ আছে? তোমরা দুজনে মাসি বঞ্জি দুজনে হচ্ছে এক গোয়ালের গরু। ও কি কথা দিদি? মইনকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু মইনকে তো আমি কম ভালোবাসি নে। শুনলাম ওই বিনোদিনী নাকি নিজেই খাবার তৈরি করতে চেয়েছে। কেন? বিনুমা কেন? না না, বলি মইনের বউটা কে? বিনু না তোমার বঞ্জি? তা তোমার বঞ্জি কোন সাহসে বেনুকে দিয়ে তার স্বামী রান্না করায়? নিজের যদি তার স্বামী রান্না করার ক্ষমতা না থাকে তাহলে জ্যাঠার বাড়ি গিয়ে থাকুক, দেখি তার জ্যাঠা তারে কতদিন বসিয়ে বসে খাওয়ায়। দিদি, চুনিকে আমি অনেক বকাঝকা করেছি, কিন্তু চুনি বললে বিনোদিনী নিজে নিজে জলখাবারটা করতে চেয়েছে আর ওকে পড়তে পাঠিয়েছে। বাবা, তোমরা তো মাসি বংশী বেশ যুক্তি দিয়ে কথা সাজিয়েছো। তা বলি, বিনুকে ভালো মানুষ পেয়ে তার ঘাড়ে বুঝি দোষ চাপাতে চাইছো? না গো বর্দি, না। এখানে কিন্তু মেজদি কোনো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন। আমি নিজে তো সেখানে ছিলাম, আমি নিজের কানে শুনেছি বর্দি। সে তোমার বৌমাকে জোর করে পড়তে পাঠালে আর নিজে হেসে লেগে ঢুকলে। বাবা, তার ওই পিঠের ওপর চাবি ঝমঝমিয়ে হেসেলে যাওয়া কেন যদি একটা দেখতে, মনে হচ্ছিল সে যেন এবাড়ির হবু গিন্নি। তার ছোট বউ ওই চাবি নিয়ে দেখছি তোমার গায়ে ভারী জ্বালা ধরেছে। তাই উঠতে বসতে কেন তুমি বেনুকে এত কথা শোনাচ্ছ? সে কি ভাবছো আমি বুঝি নে? আমি সব বুঝি ছোট বউ। ওই দেখো, তুমি কিন্তু শুধু শুধু মাথা গরম করছো গো বর্দি। তোমার ওই চাবি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই গো। যদি বলো তাহলে বলতে হয় হ্যাঁ, মাথা ব্যথা আছে তোমার ওই পুষি মেয়ের ছড়ি ঘোরানো নেই। কত বড় বুকের পাটা তার জানো কি? সে আমার ভাইয়ের থেকে বাজারের হিসেব দেখতে চেয়েছে। আমার অমন মাটির ডালা ভাই রোদে পুড়ে জলে ভিজে কি কষ্ট করে 2টো পয়সা কোথায় কম হয় দেখে দেখে বাজার করে, তাকে কিনা চোখ রাঙিয়েছে 2 দিনের মেয়ে। জানো মেজদি, সে এমন দারোগার মতো জেরা করছে ফুলুকে, মনে হচ্ছে ফুলু যেন ওই বাজারের হিসেব থেকে পয়সা সরায়। এই জন্যই তো গো বর্দি আমরা চলে যেতে চেয়েছিলাম, তা মহিন যেতে দিলে তবে না। তা বাজারপত্রের হিসেব, দোপার হিসেব, মুদিখানার হিসেব,
তা কি বিনুমায় রাখার কথা? এ তো মইনের বইয়ের রাখার কথা। তা সে তো দিব্যি পটের বিবি সেজে নাকের নদ দুলে ঘুরে বেড়াচ্ছে। আমি তার উন্মাদ নই ছোট বউ যে অনককে বইয়ের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকবো। আমার বিনুমায় সে যোগ্যতা আছে, তাই তাকে দায়িত্ব দিচ্ছি। সে যদি এই সংসারের হিসেব পত্র থেকে দুটো পয়সা বাঁচায়, তাতে তোমাদের ফোসফোসানির কি আছে বলো দেখি? ওই দেখো, বলে ফোসফোসানির কি দেখলে গো? ও কথা হচ্ছে না বর্দি, তুমি বুঝতে পারছো না। আসল কথাটা হলো থাক ছোট বউ, আমি সব কিছু বুঝতে পেরেছি। আমার মাথা ব্যথা করছে, এখন তোমরা এখান থেকে যাও দেখি। কি কেমন হয়েছে একবারটি বলুন তো? বুঝেছি, লুচি তরকারি এতটাই ভালো হয়েছে যে আপনি বাকি হারা হয়ে গেছেন। হবেই তো, এ যে আমার বালির হাতের রান্না। আপনি কাজে মন বসাতে পারছেন না, তার দায় কার? আমার? এই পরিস্থিতি কে সৃষ্টি করেছে তা একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন। কি এত ভাবছেন বলুন তো? কেমন যেন আনমনা হয়ে খেয়ে যাচ্ছে। না না, কই কিছু না তো। এত খেয়ালি হলে চলবে বলুন তো? এই যে একটু আগে খিদে পেল, অমনি হেসেলে গিয়ে ঢুকে পড়লেন। আমাদেরকে তো একটু বলতে পারতেন। বালি কত লজ্জা পেল বলুন তো? যতই হোক আপনি তো পরপুরুষ। তোমার বালি বুঝি তোমায় এসব কথা বলতে বলেছে? না না, সে কেন বলবে? সে কথা তো আমি তার মুখ দেখে বুঝতে পেরেছি। তাছাড়া বালি তো এসব কিছু মানেনি, আর আপনিও মানেননি। লোকের মন্দ কথায় আপনারা কেউই কান দেননি, তাহলে আর কথা কইতে দোষ কোথায়? ঠিকই তো। একই বাড়ির মধ্যেই দুজনে সারাদিন রয়েছেন, তবুও আপনাদের মধ্যে এত আড়াল কেন সে তো আমি বুঝিনি। বালি তো বেহাই ঠাকুরপোর সাথে দিব্যি হেসে গল্প করে, তবুও কেন আপনাকে এত লজ্জা পায় সে আমি বুঝতে পারিনি। এখন আমাকেই কিছু একটা করতে হবে। কি? তুমি তুমি আবার কি করবে? আজ সন্ধেবেলা আমি বালিকে কোনো এক ছলছুতো করে এ ঘরে নিয়ে আসব। এই সময় কিন্তু আপনাকে এখানে থাকতে হবে বলে দিলুম। তুমি তুমি ওকে এই ঘরে নিয়ে আসবে? আমি নিয়ে আসব। কেন, আমি বুঝি পারি নে? দেখবেন আপনার আর বালির মাঝের এই আর আমি কেমন ভেঙে দিই। মা আমাকে ডেকে পাঠালে? তুই কি জানিস বেহারি, মইন তার বউরে ইঞ্জিরি শেখাচ্ছে। ইঞ্জিরি শিখিয়েছে যেন বউকে মেম সাহেব তৈরি করবে। তা তুই যদি ইঞ্জিরি সারা মেয়ের শখ ছিল, তাহলে ওই বিনোদিনীকে বিয়ে করলে না কেন বল দেখি? মা ওসব পুরনো কথা থাক না। মহিন্দা বৌঠানকে ইংরেজি শেখাচ্ছে, এ তো খুব ভালো কথা। এখন তো ঘরে ঘরে মেয়েরা ইংরেজি শিখছে, স্কুলেও যাচ্ছে, এতে দোষটা কোথায় মা? ওই বউ যে কেমন অকম্মার ডেকি সে তো তুই জানিস। তার মধ্যে বেড়ালকে দিয়ে হাল চাষ করতে করতে আমার জীবন ওষ্ঠাগত হচ্ছে, তার মধ্যে আবার ইঞ্জি। সংসার তো একেবারে রসাতলে যাবে। মা তুমিও না সত্যি। মহিন্দা এতদিন একটা ভালো কাজ করছে, তার বউকে ইংরেজি শেখাচ্ছে। মহিন্দা নিজে এত বড় ডিগ্রি পাওয়া ছেলে, তার বউ একটু আধটু ইংরেজি জানবে না, সেটা কখনো হয় নাকি? এইসব কথা বলতে তোকে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, তবু না বলে তো উপায় নেই। এইসব ছলচুতো ইঞ্জিরি শেখানোর নাম করে ঘরের দৌড় দিয়ে সারাক্ষণ বসে গল্প করছে। মইনের নয় লোক লজ্জার ভয় নেই, কিন্তু আমার তো আছে। বিহারি রে বাবা, তুই একটা কিছু কর, নাহলে আমার কলসি ধরে এনে দে, আমি গঙ্গায় ডুবে মরি। দিনের পর দিনের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বিহারি, পারছি না।
কি হলো? খুব চিন্তিত মনে হচ্ছে। চিন্তা? চিন্তা আবার কিসে? এই তো বেশ খাচ্ছি দাচ্ছি, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি। নাকে তেল দিয়ে ঘুমানোর লোক যে আপনি নন সেটা আমাকে বলে দিতে হবে? না ঘুমিয়ে উপায়? ভেবেছিলাম একটু নোবেল পড়বো। একজনকে বলেছিলাম লাইব্রেরি থেকে বঙ্কিমবাবুর কয়েকটা বই এনে দিতে, কিন্তু তিনি মনে হয় বেমালুম ভুলে গেছেন। ইস, বড্ড ভুল হয়ে গেল। আসলে এই কদিন বড্ড ব্যস্ত ছিলাম, তাই যাবো ভেবেও লাইব্রেরিতে যাওয়া হয়নি। তাহলে আর কি, যাই আবার নাকে তেল দিয়ে ঘুমোই। আর লজ্জা দেবেন না। আচ্ছা ঠিক আছে, এই ভুলে প্রায়শ্চিত্ত আজকে সন্ধ্যেবেলায় করবো। আজকে আপনার বই আমি এনে দেবো। ঠিক তো? কথা দিচ্ছেন তো? আপনার ঘুমের দিব্যি দিয়ে কথা দিলাম। বেশ, তাহলে আমি আসি। এসব কি কাগের ঠ্যাং বকের ঠ্যাং হাতে লেখা হয়েছে? হ্যাঁ আশা, সুন্দর করে ধরে ধরে লিখতে পারো না? আমি কি করব? আমার যে এর থেকে আর ভালো লেখা হয় না। দেখো আশা, হয়নি বলে কোনো কথা হয় না, আরো চেষ্টা করতে হবে, বারবার লিখতে হবে। যতক্ষণ না ভালো হাতের লেখা হচ্ছে আমি কিন্তু তোমায় ছাড়ছি না, বলে দিলাম। ধরো। ঠিক আছে, আমি আবার লিখে আনছি। শুধু লিখলেই হবে আশা? ভুল করেছো, তার শাস্তি কে পাবে? হ্যাঁ, শাস্তি? কি শাস্তি? কাছে এসো বলছি। না, আমি কাছে যাব না। আমি সব বুঝি। আপনার মাথায় নিশ্চয়ই আবার কোনো দুষ্টু বুদ্ধি চেপেছে। কিন্তু শাস্তি তো তোমায় পেতেই হবে আশা। এসো এসো আশা, আশা দাঁড়াও, আশা আশা এসো বলছি। আশা, মাফ করো মহিন্দা, আমি একটু অসময় চলে এলাম। তোমার আর সময় অসময়, তুমি হলে মূর্তিমান রসভঙ্গ। যাকে বলো, কি বলবে? মহিন্দা, তোমার কলেজে অনেক কামাই হচ্ছে, আর কতদিন কামাই দেবে? চলো আজকে কলেজে যাবে, চলো। না না বিহারি, আজ যে আমি যেতে পারবো না, বাড়িতে যে অনেক কাজ রয়েছে, আর তাছাড়া তোমার বউঠানের লেখাপড়া রয়েছে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তিনি বইয়ের পাতা উল্টেও দেখবেন না। মহিন্দা, প্যাট্রিক সাহেব রোজ তোমার খবর নিচ্ছেন, ড্যানিয়েল সাহেবের গতকাল তোমার খোঁজ নিলেন। সবার মনে এখন একই প্রশ্ন, যে ডাক্তারি পড়াশোনা ছেড়ে তুমি বাড়িতে বসে কি করছো? দেখো বিহারি, সবার মনের কথা শুনে কিন্তু আমি চলি না। আমার মন আমার যে করতে বলে আমি শুধু সেটাই করি। পড়াশোনা কি তোমার কাছে ছেলে খেলা মহিন্দা? ডাক্তারি কলেজ থেকে তোমার নামটা কাটা পড়ুক, তুমি কি সেটাই চাইছো? উনি এমন অবুঝ হচ্ছেন কেন? কলেজে না গেলে কি করে পাস দেবেন? আমার লেখা পড়ার জন্য কেন উনি এমন ছেলে মানুষই করছেন? সে ভয় আমি পাই না। দেখো বিহারি, তুমি খুব ভালো করেই জানো ডাক্তারি পড়ে নিজের জীবিকা নির্বাহ করব সে অবস্থা আমার নেই। আমি ডাক্তারিটা পড়ি কেবলমাত্র শখে, আর যদি বাড়িতে কখনো ডাক্তারের প্রয়োজন পড়ে তখন তুমি আছো তো। যাকে আমার যখন ইচ্ছে হবে আমি তখনই যাব, কেমন? না না, সে মোটেও ভালো কথা না। আমার মতো গোমুখের জন্য নিজের পড়ার সময় নষ্ট করবেন, সে কি করে হয়? আশা দেখো, তুমি বুঝতে পারছো না, আমি সত্যি বলছি, কলেজে এখন আমার যাওয়ার কোনো দরকার নেই। সে আপনি যাই বলুন না কেন, আজ আপনি বেআই ঠাকুরপোর সাথে কলেজে যাবেন, এই আমার মাথার দিব্যি রইল। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন না হয়। বুঝলে বিহারি, তোমার এই বউটা ঠিক করে রেখেছে, আমায় ডাক্তার বানিয়েই ছাড়বে। ধন্যবাদ বৌঠান। এটা কি? তোমায় বলেছিলাম না যে এই তো খুলেছে, যে আমিও তোমাকে লেখাপড়া শেখাবো, তাই তোমার জন্য আমি সবকিছু বন্দোবস্ত করে নিয়ে এসেছি। এই দেখো। এগুলো সব আমার? আপনি সত্যি বলছেন? সত্যি 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 3 সত্যি। বাবা, আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি খুব ভালো, আমার এমন আনন্দ হচ্ছে। হ্যাঁ, এরে কি হলো? আমি চেঁচিয়ে ফেললাম, কেউ যদি শুনে ফেলে?
আমি যাই, দৌড়টা দিয়ে আসি। আরে দৌড় তোর কিচ্ছু দিতে হবে না, তুমি বসো এখানে, মা কিচ্ছু বলবে না। মা আমাকে নিজে বলেছে যে মেয়ে মানুষেরা লেখাপড়া করে না বলেই ওর ব্যাং হয়ে থাকে। কি আপনি কি বলছেন? ঠিকই তো বলছি। এই দেখো, এইটা হচ্ছে বাংলা বর্ণ পরিচয় বই। তোমাকে প্রথমে এটা থেকেই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিখতে হবে, কেমন? মা, ইঞ্জিনি বই আনেননি? ভাষা ঠাকুর যে। ও রাখো তো তোমার ভাসুর ঠাকুরের কথা। তার বউকে তার মেম সাহেব বানানোর শখ হয়েছে। আমার বাপু এই মেমটা একদমই পছন্দ না। আমার তো এই সুন্দরী বাঙালি বউখানাই পছন্দ। তাই তুমি ভালো করে বাংলা নভেল, মহাভারত, রামায়ণ এগুলো পড়তে শিখলেই যথেষ্ট, বুঝেছো? এই দেখো, আমি আগে তোমাকে এটা শেখাই। এটাকে বলে অ। কি বলে? অ। হ্যাঁ, এবার তুমি লেখো, হাত বোলাও এটার উপর ভালো করে। হ্যাঁ, এটা হলো অ। এটা কি বলে? আ। কি বলে? আচ্ছা, দাঁড় কাকেরও শখ হয়েছে বুঝি ময়ূর সাজার? তাই তো বলি, ঘরে এতক্ষণ ধরে হচ্ছেটা কি? সাজাচ্ছি তোমাকে ময়ূর। এই নেকা পড়ার না ক্যাতায় আগুন, ক্যাতায় আগুন। বড়বার বেড়াচ্ছিস সমুতুয়ে, সব আমি ছিঁড়ে পুড়ে একেবারে শেষ করে দেবো। মা তুমি কি করছো? মামা আমার কথাটা শোনো, তুমি কি করছো এসব? মা, হ্যাঁ, তুমি তো সেদিন বললে যে মেয়ে বউরা যদি লেখাপড়া না করে তাহলে বাইরের জগৎ সম্পর্কে কিচ্ছু জানতে পারে না। আর তুমি তো সেদিন দাদাকে বললে বৌঠানকে ভালো করে লেখাপড়া শেখাতে। আর আমি তো সেই জন্যই বুদ্ধির ঢেকে কথাকার বলি, মহিনকে কেন বলেছিলাম সেটা যদি তুই বুঝতিস। যাকে বুঝিসনি যখন, তোর আর বুঝে কাজ নেই। শুধু একটা কথা তুই বুঝে রাখ সমু, তোর বউ যদি আর কোনো দিন এই পুঁথিপত্র স্পর্শ করে না, তাহলে জম্মের মতো এ বাড়ি থেকে তার ভাত খাওয়া উঠে যাবে, আমি বলে দিলুম। মা, হ্যাঁ বলে দিলুম, মনে রেখো। ময়ূর সাজছে। নে দেখি জলটা কা। তা হ্যাঁ রে মুই, এতদিন বাদে যে তুই কলেজে গেলি, তোর মাস্টারমশাই বকাঝকা করেনি তো? মা, তুমিও না সত্যি। এটা কি স্কুল পেয়েছো যে দুদিন কামাই দিলে মাস্টার মহাশয়রা এসে বকুনি দেবে? হ্যাঁ, তবে হ্যাঁ, একটা জিনিস হয়েছে, আসলে এতদিন একটানা এইভাবে বসে ক্লাস করার অভ্যেস নেই তো, তাই পিঠটা ধরে গেছে। আচ্ছা, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, ওই বিহারি বেটা সারাদিন আমার সঙ্গেই ছিল, কিন্তু শেষ লেকচারটার সময় আমাকে বসিয়ে রেখে বেমালুম বেপাত্তা হয়ে গেল। বললো ওর কি সব কাজ আছে, বলে সেই যে গেল, আর টিকিটই দেখতে পেলাম না। চার তোর কথা দেখ গে, কোথাও কাউকে সেবা করতে বসে গেছে, একটু ফুরসত পায়নি ছেলেটা। ও ও ওই এখানে তুই চুপটি করে বসে থাকবি, আমি তোর জন্য জল খাবার আনছি। জল খাবার না খেয়ে এখান থেকে উঠবি না যেন। আজ সন্ধেবেলা আমি বালিকে কোনো এক ছলছুতো করে এ ঘরে নিয়ে আসব। এই সময় কিন্তু আপনাকে এখানে থাকতে হবে বলে দিলুম। এ কি মই, তুই উঠলি কেন? তোকে যে বসতে বললে। বাপ, আশা কোথায়? এতক্ষণ বউকে দেখেনি বলে বিরাঞ্জন একেবারে আপু বাপু করছে। অত শত কথা আমি সুদোষ নে বাপু। মা, আমি আমার ঘরে যাচ্ছি, তুমি আমার খাবারটা আমার ঘরে পাঠানোর ব্যবস্থা করে দাও। দাঁড়া, এত কিসের তো তারা যে মুখে খাবারটা না দিয়ে চলে যেতে হচ্ছে তোকে? মা, আমি কি করব না করব সব কথার কৈফিয়ত তোমায় দিতে হবে। আমার এখন এই ঘরে থাকতে ইচ্ছা করছে না, সেই জন্য আমি আমার ঘরে যাচ্ছি। আশা করি এরপর আর কোনো বাজে প্রশ্ন করে আমার সময় নষ্ট করবে না তুমি। তবে ইহা বলিলে হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলাইয়া পড়িতেছিল, শরতের চন্দ্র 16 কলায় পরিপূর্ণ। সে অল্প বয়সে বিধবা হইয়াছিল, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল। দোষ, সে কালা পেড়ে ধুতি পরিত, হাতে চুড়ি পরিত, পানও বুঝি খাইত। ছি ছি, বেদবা মানুষের এ কেমন রং ঢং? তুই চুপ কর মুখ পুরি, আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো।
এদিকে রন্ধনে সে দ্রৌপদী বিশেষ বলিলে হয়। ঝোল, অম্ল, চচ্চড়ি, সরসরি, ঘন্ট, ডালনা ইত্যাদিতে সিদ্ধহস্ত। আবার আলপনা, খয়ের গহনা, ফুলের খেলনা, সূচের কাজের তুলনা রহিত। এ কি আপনি? ওমা, ওকে না অমন করে দাঁড়িয়ে আছেন কেন?